সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠে আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দুটো বিষয় জীবনে দ্বন্দ্ব আকারে আসে। কি সেই দুই বিষয়? দ্বন্দ্ব কেন? কারণ কর্তা ব্যক্তি অনেক সময় স্থির করতে পারেন না নিজেকে কোন জায়গায় দাঁড় করাবেন, এই কারণে দ্বন্দ্ব। আর জগৎ মানেই দ্বন্দ্বের সহাবস্থান, দ্বন্দ্বময়তাই জগৎ। কি সেই দুই দ্বন্দ্বের বিষয়? এক, ব্যক্তির জীবনে কর্ম আর ধ্যান, কোনটাকে সে প্রাধান্য দেবে। যখন ব্যক্তি দেহবোধে থাকে, তো দেহবোধের একটা খুব সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহবোধ মানুষকে দিয়ে কর্ম করায়। যতক্ষণ দেহবোধ ততক্ষণ কর্মপ্রবণতা, কর্ম করার ইচ্ছা, কর্মের মাধ্যমে নিজেকে আপনাকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা, এসব চলে। আর ধ্যান কোথায়? এই যে যা কিছু চলছে জগতে, প্রবাহময়তা, কর্মযজ্ঞ, তা থেকে নিজেকে উইথড্র করে নেওয়া, তুলে নেওয়া, যে এখান থেকে আমি বেরিয়ে গেলাম, কিছুক্ষণের জন্য নেই। তোমাদের যত দেহবোধ, কর্মযজ্ঞ, ভাবনা, চিন্তা যা কিছু আছে থাকো তোমরা তা নিয়ে, আমি কিছুক্ষণের জন্য অফ, নেই, ছুটিতে গেলাম। সেটা হচ্ছে ধ্যান। মানে সবকিছুতে থেকেও যেন তাতে নেই, এমন একটা অবস্থা। তো কোনো ব্যক্তিকে বা কর্তাকে যদি জিজ্ঞেস করা হয় কোনটা জরুরি, কর্ম না ধ্যান, সে কি উত্তর দেবে? ব্যক্তি বা কর্তার জীবনে যদি দেহবোধটাই প্রধান হয়, তাহলে সে কর্মের কথাই বলবে। বলবে যে কর্ম করতে হয়, নাহলে প্রতিষ্ঠা কি করে সম্ভব। দেহ মানেই তো খাওয়া পড়ার ভাবনা, সুখ স্বাচ্ছন্দ্যের কথা, অনেক বিষয়। তো সেগুলোকে কিভাবে মেনটেন হবে? কর্ম চাই, কর্ম করে সেগুলোকে মেনটেন করা লাগবে, না হলে হবে না। শুধু ধ্যানে হবে না। কিন্তু যে সাধু ব্যক্তি, সে বলে ধ্যানস্থ হয়েই কর্ম করতে হয়, জীবনটাই ধ্যানের, তার মাঝখানেই কর্ম চলে। কিন্তু ধ্যান বাদ দিয়ে কর্ম নয়। আবার সংসারী লোকের মানসিকতা হচ্ছে খানিকটা কম্প্রোমাইজিং। আচ্ছা, কর্মটাই চলুক, ধ্যানটা মাঝে মাঝে হলেও চলবে, এরকম ভাব। তো প্রশ্ন হচ্ছে যে আমরা কি যে কোনো একটি রাখবো, না দুটোই রাখবো? দুটোই রাখবো। ও সংসারেরই কথা, সংসারী লোকেরই কথা। হ্যাঁ, সংসারী দুই রাখতে চায়, বলে এটাও থাক ওটাও থাক। ধ্যানের মধ্যেও তো কর্ম, তো দুটোতেই দুটো আছে। কিন্তু সাধু বলছে ধ্যানের মধ্যেই কর্ম, আর সংসারী বলছে কর্মের মধ্যেই ধ্যান। কর্ম করতে করতে ধ্যান, দোকানদারি করতে করতে মালা জপ চলবে। আর সাধু বলছে যে তুমি মালা জপ করলে দোকানদারি হবে কোত্থেকে? যখন তুমি মালা জপ করছো তখন তো তুমি তাতেই মনোনিবিষ্ট। ওটা করতে করতে আবার মালা জপও হচ্ছে, এতটা বিষয় বুদ্ধি রাখছো, মনকে এতখানিও ডাইভার্ট করতে পারছো যে ধ্যানও হচ্ছে আবার কর্মও হচ্ছে। ধ্যান তখনই হয় যখন জগৎ বিষয়ে মানুষ ভুলে যায়। জগৎ বিষয় মনে রেখে আবার ধ্যানও হবে, এত উচ্চতা, মুশকিলের ব্যাপার। তো এই জন্য সাধু বলে যে ধ্যানই থাকে জীবনে, তারই মাঝে মাঝে কখনো কখনো কর্ম, বা এই যে ধ্যানস্থ অবস্থা, এর মাঝেই কর্ম। আর সংসারের কথা হচ্ছে কর্মের মাঝেই ধ্যান। তো উত্তর হচ্ছে যে যে কোনো একটা আসলে থাকা মুশকিল আছে। এজন্য যে কেবলই ধ্যান কারো কারোর জন্য ঠিক আছে, সে জগৎ বিষয়ে বৈরাগী, মানে জগৎ বিষয়ে তার মনই টানে না, আগ্রহী নেই। তুমি একটা ভালো জামা দেবে পড়তে, তার কাছে বিশেষ কিছু না, তার ন্যাংটোই ভালো লাগে। যে কারণে এত মানে পোশাক আশাকের বিশাল ইন্ডাস্ট্রির ভারতবর্ষ, তো সাধুরা ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে, চাইলে কি জামা কাপড় পরায় না? কিন্তু তার ওটাতেই বৈরাগ্য, যে না আমার চাই না, তুমি দিলেও আমি নেবো না। তো যে জীবনকেই ধ্যান করে ফেলেছে, যে জীবন বাঁচেই ধ্যানস্থ অবস্থায়, তার জন্য বাকি কর্মের প্রয়োজনীয়তা থাকেই না। তাহলে খানিকটা প্রয়োজন আছে কর্ম এবং ধ্যান দুইয়েরই। এমন ব্যক্তি কে যে সংসারে থেকেও ধ্যানস্থ বা বৈরাগী হতে চায়?
তার জন্য উপায় হচ্ছে প্রথমত ধ্যানস্থ, আর ধ্যানস্থ হয়েই কর্ম, বা ধ্যানটাকেই জীবনের কর্ম বানানো, এরকম। আর কর্ম বলতেই লোকে একটা কথা খুব বোঝে, কি সেটা? অর্থ আয় ছাড়া আর কোনো কর্মই কর্ম না। বাড়ির গৃহিণীদেরকে বলা হয় তুমি আর কি করো, টাকা পয়সা কি করে আয় হয় তুমি কি জানো? ও তার মানে ওটা কর্ম নয়। গৃহকর্ম, রান্না বান্নার কর্ম, এসব কোনো কর্ম নয়। একদিন রান্না বান্না বন্ধ, টাকা পয়সা দিয়ে কি হবে? এখন অবশ্য অনেক উপায় হয়ে গেছে, অনলাইনে অর্ডার দিয়ে দিবে, খাবার চলে আসবে, ঠিক আছে। এখন একটু মুশকিল আছে, বাড়ির গিন্নিদের স্ত্রীদের এখন আর রান্না বন্ধ, হেসেল বন্ধ বলে বেশি সুবিধা নেওয়ার সুযোগ আর নেই, উপায় নেই। বলবে ঠিক আছে বন্ধ করে দিচ্ছ, অসুবিধা নেই, ফোন করে দিচ্ছি, এক্ষুনি খাবার চলে আসবে। সময় পাল্টে যাচ্ছে, কিন্তু কাজ সবগুলোই গুরুত্বপূর্ণ। তো তাও লোকের মানসিকতা এই যে কর্ম বলতেই লোকে অর্থ আয়কারী কর্মকেই কর্ম হিসেবে জেনেছে, কিন্তু তাও নয়। সকল রকম কর্মই কর্ম, এমনকি সেই হিসেবে ধ্যানও একটা কর্ম। কেউ যদি বলে ধ্যান করছি, সেটাও কর্ম, সেটাও একটা কর্ম হচ্ছে। জীবন কেবল অর্থে বাঁচা যায় না, জীবন হারমোনিতে বাঁচতে হয়। হারমোনি বাংলাটা কি হবে? হারমোনির বাংলা, হারমোনি হচ্ছে মেল বা সমন্বয়। যেমন হারমোনিয়ামে কি হচ্ছে, সবগুলো সুর ঠিকঠাক মিললে তবে না একটা সুন্দর আওয়াজ হয়। তাহলে হারমোনিয়াম হচ্ছে এই যে সমন্বয়, সবগুলো সুরকে মিলিয়ে দিয়ে একটা সুন্দর শ্রুতিমধুর সুর বার করা। তো ধ্যানও জীবনকে এরকম সমন্বয় করে। হতে পারে অনেক অর্থ আছে, কিন্তু জীবনে ধ্যান নেই, সেই অর্থ একসময় অনর্থ হয়ে যায় জীবনের জন্য। কিন্তু ধ্যান যদি থাকে, সেই অর্থ খুব কাজের হয়ে যায়। নিজের জীবনের যেমন দুঃখিত, নিজের জীবনের জন্য যেমন জগতের হিতেও সেই অর্থকে কাজে লাগানো যায়। না হলে নিজের অর্থ নিজেরই কাজে লাগে না, এমন অবস্থা। বা একসময় মনে হয় অর্থই অনর্থ হয়ে গেছে, জীবনের জন্য বড্ড মুশকিল হয়ে গেছে, গরিব থাকলে বুঝি ভালো ছিল, এইরকম। আর ধ্যানীদেরকে মানে ধ্যানী নয়, এটা হচ্ছে কি বলবো আমরা, ধনী। ধনী মানে যাদের অর্থ সম্পদ আছে, যাদের ধন ভুলিয়ে রাখে, ধন ধনীদেরকে ভুলিয়ে রাখে, এই জন্য তারা ধ্যানী হতে পারে না। মানে ধ্যান তাদের বেশি হয় না, অর্থ তাদেরকে ভুলিয়ে রাখে, অর্থের মায়ায় ব্যক্তি ভুলে থাকে। বরঞ্চ যাদের অর্থ নাই বা অর্থের চিন্তা নেই, এমন লোকেরই ধ্যান হওয়ার সুযোগ বেশি, এবং তার পক্ষেই মানে যথার্থ ধ্যান সম্ভব। তো সহাবস্থান না প্রভুত্ব কথাটাতে আবার আসি, যে কর্ম ধ্যানের সহাবস্থান চলবে না একজন একজনের উপর প্রভুত্ব করবে? এইখানে উত্তর কি হবে? সহাবস্থান মানে দুটোই থাকবে সমানভাবে, 50-50, 50% কর্ম 50% ধ্যান, না একটা একটার উপর প্রভুত্ব রেখে চলবে? কি হবে বলো? যা কিছু একটা বলো, একটা কিছু তো হবেই। বলছি কর্ম আর ধ্যান অর্ধেক অর্ধেক থাকবে, 50-50, নাকি একটা আরেকটার উপরে প্রভুত্ব করবে? প্রভুত্ব মানে হচ্ছে প্রভাব বিস্তার করে থাকবে। কোনটা? প্রভাব বিস্তার করবে, না কর্ম ধ্যানের উপর প্রভাব বিস্তার করবে, না দুটোই 50-50 থাকবে, অর্ধেক অর্ধেক? সেকেন্ড অপশন কোনটা মুখে বলো? প্রভাব বিস্তার করে থাকবে। বুঝে বলো না বুঝে বলো আমি জানি না, কিন্তু বলেছে একদম সঠিক কথা। জীবনে কর্ম থাকবে, অসুবিধা নেই, কিন্তু সেই কর্মের সঙ্গে ধ্যানটা থাকলে অপকর্ম হবে না, সেই কর্ম জীবনের জন্য সঠিক কর্ম হবে। বলেছে একদম পারফেক্ট। 50-50-ও জায়গা নেই যে অর্ধেক হবে অর্ধেক হবে না, ওটা হবে না, ওটা হয় না। হ্যাঁ, ধ্যান যখন আসে কর্মের কোনো ইসে থাকে না, কিন্তু কর্ম যতক্ষণ থাকে সেই কর্ম যেন ধ্যান দ্বারা প্রভাবিত হয়, ধ্যান যেন সেই কর্মকে আলোকিত করে, দিশা দেয়, পরিচালিত করে। তাহলে জীবন কিন্তু মানে দুষ্কর্ম হয়ে উঠবে না, দুঃখের হয়ে উঠবে না, অনুশোচনার হয়ে উঠবে না, জীবন তখন সুন্দর হয়ে উঠবে। অর্থাৎ ধ্যানও থাকুক কর্মও থাকুক, কিন্তু কর্মের উপর যেন ধ্যানের প্রভাবটা পুরোপুরি থাকে। এই যে ধ্যান মানে সাধনা, হ্যাঁ, যে কোনো কর্ম করতে গেলে, পড়াশোনা করতে গেলে শুধু পড়লেই হবে না,
পড়াশোনাটাকে যে সাধনা বানিয়ে দেয়, তার পড়াশোনা সুপ্রিম পর্যায়ে চলে যায়, একেবারে অন্যতম পর্যায়ে। যেমন আমার মনে আছে, যখন আমরা মাধ্যমিক দিচ্ছি সে সময়টাতে আমাদের ক্লাসে খুব ভালো একটা অঙ্কের মেধাবী ছেলে, সে অঙ্কের পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে 85% নাম্বার পেয়েছে। অথচ সবাই খুব অবাক হয়ে গেছে, তার তো 100% নাম্বার পাওয়ার কথা, কিন্তু 85% নাম্বার পেয়েছে। আমরা ক্লাসে বসে থেকে তার কাছ থেকে অঙ্ক শিখতাম, মানে আমাদেরই সহপাঠীর কাছ থেকে অঙ্ক বুঝে নিতাম এরকম। কারণ অনেক সময় স্যারদেরকে সবকিছু বলা যেত না, তো ওকে বললে ও আবার সেটা বুঝিয়ে দিত। অথচ সে পরীক্ষাতে গিয়ে 85% নম্বর পেয়েছে। আর যাদেরকে শেখাতো তাদের অনেকে 95, 98, 99 নাম্বার মানে পার্সেন্ট নাম্বার পেয়েছে। তাহলে ব্যাপারটা কি হয়ে গেল? তো যে সাধনা করেছে তার ফল হয়নি। কিন্তু যারা ওই 97-95% নাম্বার পেয়েছে, পরবর্তী জীবনে যখন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয়, মানে যে কোনো প্রফেশনাল কেরিয়ার গড়ার ক্ষেত্রে, সেই 95 আর 97% কিন্তু কাজে লাগেনি, ওই 85%ই কিন্তু কাজে লেগেছে। তার মানে কি হচ্ছে, সে নাম্বার কম পেতে পারে কিন্তু সাধনা তার পুরোপুরি ছিল, যেটা কাজে লেগেছে সেসব। তাহলে যে শুধু কর্মের কথা চিন্তা করবে, সে তো 99% নাম্বার পেয়েই খুশি, বলে আমারও তো শেখা ফেখার দরকার নেই, 99% নম্বর পেয়েছি আমি তাতেই খুশি, আমার তো কর্ম হয়ে গেছে। সবাই বলবে পুরস্কার, মেডেল সব হয়ে এসে যাবে। আর যে 85% পেয়েছে সে তার তো দুঃখিত হওয়ার কথা। হয়তো সে দুঃখিত হয়েছে, কিন্তু দুঃখিত হওয়ার কিছু নেই। সাধনা যতক্ষণ থাকবে, ধ্যান যদি জীবনে থাকে, সেই পড়াশোনাটুকুই, সেই জ্ঞানটুকুই জীবনে কাজে লাগবে। আর শুধু নাম্বার, শুধু পরিসংখ্যান, শুধু মেডেল, শুধু সার্টিফিকেট কোনো কাজে আসে না। তাহলে তোমার কথাতেই আসি, সর্বশেষ লাইনটা কি দাঁড়ালো? জীবনে কর্ম থাকবে, কিন্তু কর্ম যেন ধ্যানের সঙ্গে আসে। ঠিক আছে? তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে আমাদের কথামৃতের পর্ব সংখ্যা 119 শুরু করছি। ঠাকুরও এইসব বিষয়ে বারবার ইঙ্গিত দিয়েছেন। শতবার মালা জপ করে কি হবে যদি একবার জপেই আনন্দ না আসে, এরকম কথা। মানে মূল বিষয়, টু দ্য পয়েন্ট, আসল জায়গাতে যেতে হবে, যেটা এইমাত্র উল্লেখ করলেন। বলছেন যে বিদ্যাসাগরকেও দেখেছি, বিদ্যার সাগর বলা হয় তাকে, তার মানে জ্ঞান পাণ্ডিত্য প্রচুর আছে। কিন্তু ঠাকুরের হিসাব হচ্ছে, কখনো বিদ্যাসাগর নিজের অন্তরে কি আছে সেটা উকি দিয়ে দেখেননি, নিজের মনের মধ্যে কি আছে সেটা দেখেননি। ছেলেদের পড়ালেখা শিখিয়েই আনন্দ, কিন্তু ভগবানের আনন্দের আশ্বাস যে পায়নি, সে জীবন বাঁচার সুখ কি করে পাবে? শুধু জ্ঞান দিয়ে জীবন বাঁচার সুখ বা আনন্দ আসে না। লোকের প্রশংসা আসতে পারে, সেসব বিষয় আলাদা, কিন্তু জীবন বাঁচার আনন্দ, ভগবানের আস্বাদন পাওয়ার যে আনন্দ, সেই আনন্দ পেতে গেলে নিজের অন্তরকে মেলে দেখতে হয়। তো বলছে শুধু পড়লে কি হবে? ধারণা কই? ধারণা মানে কি? অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা। সত্যি সত্যি যে যা পড়লাম, যা বুঝলাম, তা আমি জগতে মিলিয়ে দেখেছি, এরকম অভিজ্ঞতা। যদি এমন ধারণা না থাকে, তাহলে ওই যে পণ্ডিতের মতো পাজিতে লিখেছে বিষহারা জল, তো ও পাজিই পড়ে যাচ্ছে, পাজি টিপলে তো এক ফোঁটা জলও পড়বে না, তো এরকম পাজি পড়ে লাভ কি? তো মহিমা বলছে, মহিমাচরণ, যে সংসারে তো অনেক কাজ, সাধনা অবসর কোথায় ঠাকুর? তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, কেন? তুমি তো বলো জগৎ স্বপ্নবৎ, এই যে জীবন বা এই জগৎ এই স্বপ্নের মতো। তাহলে শোনো, লক্ষণ একবার রামকে কি বলেছিলেন? সামনে সমুদ্র দেখে অনেকবার পার হওয়ার চেষ্টা করে, সমুদ্র বিশাল, পার হতে পারে না, লঙ্কায় যেতে পারছে না। তো লক্ষণ খুব রেগে গেলেন, বলে এবার বরুণ দেবকে আমি তীর মেরে মানে তাকে বিনাশ করব। রেগে গিয়ে বলছেন। তো রাম বলছেন, থামো লক্ষণ, তুমি যা কিছু দেখছো, এই যে সমুদ্র, এটা অনিত্য, স্বপ্নবোধ, এবং তোমার যে রাগ হয়েছে সেই রাগটা অনিত্য, এই মুহূর্তে আছে, একটু পরে আবার এটা নাও থাকতে পারে। তো অনিত্য দিয়ে অনিত্যকে তুমি বশ করতে পারবে না, মিথ্যা দিয়ে মিথ্যাকে ধ্বংস করা যায় না। তো যদি করা হয় সেটাও মিথ্যাই হয়ে যায়, কোনো লাভ তাতে হবে না। এই কথা শুনে মহিমাচরণ খানিকক্ষণ চুপ করে রইলেন। তো কেন এই কথাটা ঠাকুর বললেন? কারণ মহিমাচরণ ইদানিং তার সংসারে জগতে পরের হিতে অনেক কাজের অবসর নিয়েছেন বা অনেক কাজে শুরু করেছেন। তার মধ্যে একটি হচ্ছে
লোকের যাতে উপকার হয় এই জন্য তিনি একটি স্কুল স্থাপন করেছেন। তো ঠাকুর বলছেন যে শম্ভু সেদিন এসে আমায় বলল যে তার জমানো যে টাকাগুলো আছে সেগুলোকে সৎ কর্মে ব্যয় করতে চায়, বলে একটা ডিসপেন্সারি করে দেই, আর না হলে কিছু রাস্তাঘাট করে দেই যাতে লোকের যাতায়াতের সুবিধা হয়। তা আমি বললাম যে যদি নিষ্কাম ভাবে করতে পারো তো সেটা ভালো, কিন্তু নিষ্কাম কর্ম করা তো খুব কঠিন, তুমি জানো। কোথা দিয়ে যেন কামনা এসে যায়। আমাদের এখানে তো এমন হয়, এই যে মানে আমাদের গলির মোড়গুলোতে যে তোরণটা নির্মাণ হয় দেখেছেন না, অনেক প্রত্যেকটা যেমন নাম দিয়ে, এটা যেমন হয়তো কালিকাপুর একটা তোরণ নির্মাণ করে দিল, এই গলিটা হচ্ছে শ্রীনিকেতন একটা তোরণ নির্মাণ করে দিল, এবং সেই তোরণ নির্মাণ করে যিনি দেয়, যার অর্থায়নে হয়, তিনি আবার নিচে নাম লিখে দেন যে আমার স্বর্গীয় পিতা মাতার সম্মানার্থে বা শ্রদ্ধার্থে বা স্মৃতি রক্ষার্থে আমি এই তোরণটি নির্মাণ করিলাম। ঠিক আছে, তাহলে সেখানে কি হচ্ছে, কোথাও না কোথাও একটা মানে কামনা এসে যায়। আমরা ছোটবেলাতে বিভিন্ন মঠে মন্দিরে গেলে কিন্তু কোথাও কোথাও আগে খুব দেখা যেত, এখন খুব একটা দেখা যায় না। দেখবেন মন্দিরে পাদদেশে সাদা পাথরে নাম লিখে রাখে, পিতা মাতার পুরো আছে না, হ্যাঁ। তা আমরা সেই লেখাগুলো পড়তাম যে যে আমার মাতার স্মৃতির উদ্দেশ্যে বা পিতার স্মৃতির উদ্দেশ্যে নিজে আবার মানে স্নেহধন্য কন্যা পুত্র এদের নাতি নাতি সবার নামটা উল্লেখ করে দিয়ে রাখতো। এগুলো কোথা থেকে আসে, করেছে বলে কোনো ক্ষতি কিছু হয়নি, কিন্তু সবকিছুতেই কি হয়, ওই যে নিষ্কাম যে ভাবটা আছে, হয়তো এই পাথরটা বসিয়েছে, মন্দিরকে কিছু টাকাও দান করেছে, যে ঠিক আছে মন্দিরের কিছু খরচা হিসেবে সেই টাকাটাও দান করা হোক, কিন্তু হলে কি হবে, এই যে একটুখানি নাম ঠিকানা লিখে দিল, আমরা রয়ে গেলাম স্মৃতিতে, এটা কোথাও যেন একটা মানে কামনা এসে যায়। আমি তো একবার নিজের চোখের সামনে ঘটনাটা ঘটতে দেখেছি। রামকৃষ্ণ মিশন মঠে একজন খুব বয়স্ক ভদ্রলোক, তিনি এসে কিছু টাকা দান করবেন, সে 4-5টা রিসিট ওনাকে দিতে হবে। কেন 4-5টা রিসিট দিতে হবে? কারণ যাদের যাদের নামে দান করবেন প্রত্যেকের নামে রিসিট চাই। তাদের কেউ কেউ আবার স্বর্গত মানে মারা গেছেন, এমন অবস্থা। তো যে মারা গেছেন স্বর্গত, তার নামে রিসিট নিয়ে কি হবে? দান তো দানই, মন্দিরের জন্য দান করা হলো হয়ে গেল। হ্যাঁ, এখানে তার নামে করলাম, তার নামে করলাম, তার নামে করলাম, এরকম করার কোনো মানে হয় না। অনেক সময় আমিও দেখেছি, কেউ হয়তো কাশিতে যাচ্ছে, বলছে তুমি কাশিতে যাচ্ছ, নাও আমার থেকে 200 টাকা নিয়ে যাও, 500 টাকা নিয়ে যাও, আমার নামে একটা ভোগ চড়িয়ে দিও। মানে সবাই চায় যে আমি যেন আমার নামের মধ্য দিয়ে সেখানে অংশগ্রহণ করতে পারি। তাহলে এইখানে এত যখন নামের দুর্বলতা, নামরূপেরই সংসার, সেখানে নিষ্কাম কর্ম করাটা খুব কঠিন। ওই যে বলছে স্কুল বানাবে, নিজের নামে করে দিচ্ছে, কি মানে রাস্তা করেছে তো রাস্তার নতুন করে নাম হয়েছে, এরকম বিভিন্নভাবে নিষ্কাম আর হয়ে ওঠে না লোকের পক্ষে। তো এবার ঠাকুর জিজ্ঞেস করছেন, বলে যদি তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকার হয়, যদি ঈশ্বরকে দেখতে পাও চোখের সামনে, তুমি তাহলে ঈশ্বরের কাছে কি চাইবে? বলবে আমার এলাকায় কয়েকটা স্কুল আছে করে দেন, কয়েকটা ডিসপেন্সারি করে দেন, কিছু মানে চিকিৎসা যাতে বিনা পয়সায় লোকে পায়, একটা হাসপাতাল করে দিন, এসব তো আর বলবে না। নারদকে ভগবান রাম বলেছিল যে তুমি তোমার সাধনায় আমি বরাবরই খুশি, তুমি যা খুশি চাও। বলে আপনার পাদপদ্ম ছাড়া আর কিছু চাই না। বলে ঠিক আছে, সেটা তো তুমি পাবেই, আর এর বাইরে আর কিছু চাও? বলে এর বাইরেও কিছু চাই না, মানে শুধু একটা জিনিসই চাই, যে ঈশ্বরের কৃপা পেয়েছে সে তাতেই খুশি, এর বাইরে আর কিছু দরকার হয় না। যে যথার্থ পরীক্ষা দিয়ে ভালো ফল করেছে বা না করেছে, যেমনই হোক ফল, যে পড়াশোনায় আনন্দ পেয়েছে সে তাতেই খুশি, বলবে যে আমি পড়াশোনায় আনন্দ পেয়েছি তাতেই খুশি, এবার রেজাল্ট যেমনই হোক। ঠিক আছে, যেমন আমার তো মনে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ওই যে আমরা দেখেছি কিনা কাজল না অপরাজিত, পথের পাঁচালী অপরাজিত উপন্যাসে অপু যখন বড় হয়ে স্কুলে যায়, কলেজে যায়, সরি পড়াশোনা করতে কলেজে যায়, খুব অভাবের সংসার, পড়াশোনা হওয়ার অবস্থা নেই, সেই অপু যখন পড়াশোনা করতো, ওই কলেজের যে পরীক্ষা হয়েছিল তাতে বাংলাতে খুব ভালো নম্বর পেয়েছিল, অন্য সাবজেক্টের খবর নেই, মানে বাংলাতে সে বেশ ভালো নম্বর পেয়েছে, সকলের থেকে অনেক উঁচু ভালো নম্বর, অনেক নম্বর। এবং ক্লাসে যারা প্রফেসর ছিলেন তারা
যখন ক্লাসে পড়াতেন, তো অপুর যে বাংলাতে খুব ভালো মানে জ্ঞান আছে, বাংলা সাহিত্যের প্রতি যে তার অনুরাগ আছে, প্রীতি আছে, এটা তারা খুব ভালো খেয়াল করেছেন। তো যখন সে স্কুলের মানে কলেজের মাইনে দিতে পারছিল না, সামনে যে পরীক্ষা হবে, পরীক্ষার ফি দিতে পারছে না, পরীক্ষা দিতে পারবো না বলে সে যখন খুব টেনশন করছিল, তখন একজন প্রফেসর বা তার কোনো বন্ধু তাকে খবর দিয়েছিল যে তুমি কলেজে গিয়ে দেখা করো, তোমার খোঁজ হচ্ছে। তো যখন কলেজে গিয়ে মানে দেখা করেছে, বলছে তোমার ফি দেওয়া লাগবে না, তুমি পরীক্ষা দিতে পারো। তার মানে কলেজ বা কলেজের যে কেউ আছে কর্তৃপক্ষ বা কোনো দয়ালু প্রফেসর তার ফিটা তখন দিয়ে দিয়েছিল। তো কেন? তখন তো পরীক্ষা সে দেয়নি, কিন্তু ওই যে তার ভিতরে যে লক্ষণটা ছিল, অনুরাগটা ছিল, সেটা অন্য কেউ দেখতে পেয়েছে। তো বিষয়গুলো হচ্ছে এরকম যে এই অনুরাগ যার থাকে তার আর অন্য কিছু চাই না। ওই অনুরাগটা একটুকু দেখিয়েছে, সে তো কোনো প্রফেসরকে বলেনি যে আমার ফিটা দিয়ে দাও, অনুরাগটুকু ছিল বলেই প্রফেসর নিজের আগ্রহে সেই ব্যবস্থাপনাটা করে দিয়েছে। তো ঈশ্বরের প্রতি যদি অনুরাগ থাকে, এই অনুরাগ থাকার পরে আর দ্বিতীয় কিছু চাই না। নারদের একটাই জিনিস, রাম, প্রভু রাম তোমাকে পেয়েছি বা তোমার পাদপদ্মেই আমি আমার স্থান চাই, এর বাইরে তুমি যাই কিছু দাও তার কিছু চাই না। এবং সেই অপু পরবর্তীতে তোমরা জানো যে অ্যাকচুয়ালি বিভূতিভূষণের অনেকটা জীবনীর মতো হয়ে গেছে ওই আমাদের পথের পাঁচালী উপন্যাস বা অন্যান্য যেগুলো আছে, নিজে মনে হয় যেন তার জীবনেরই কথা। হ্যাঁ, সে তো সাহিত্যের বিশেষ স্থান দখল করে নিয়েছে পরবর্তীতে। তো জীবন এমনই হয়, যে যেখানে ধ্যানস্থ হয়ে থাকে, যে বিষয়টা মাথায় রেখে দেয়, জীবন সেই বিষয়েই তাকে প্রতিষ্ঠা দিয়ে দেয়, আর অন্য কিছু লাগে না, এইরকম। তো এবার ঠাকুর বলছেন, ঠাকুর না একজন ভক্ত বলছেন, মহাশয় অনেক কিছুই তো বোঝালেন, তা আমাদের সংসারীদের জন্য উপায় কি? তো এটার উপায়ও ঠাকুর অনেকবার বলেছেন, আবারও বলছেন, একটাই উপায়, সাধুসঙ্গ করো, ঈশ্বরীয় কথা শোনো, সবসময় সাধুসঙ্গের মধ্যে থাকো, যোগাযোগ রাখো, যার সঙ্গে কথা হয়, দেখা হয়, হ্যাঁ, এইসব বিষয়ে কথা বলো। তো সংসারীরা কি হয়, মাতালের মতো থাকে। মাতালের মতো হচ্ছে যেন সবসময় নেশাগ্রস্ত, এরকম। যেমন হয় না অনেক সময় আমরা যাকে জানি যে যিনি মদ্যপান করেন, তার সঙ্গে দেখা হলেই প্রথমে মানে বোঝার চেষ্টা করি খেয়ে আছেন না না খেয়ে আছেন, এরকম। তার মানে যার একটু দুর্নাম হয়ে গেছে মাতাল হওয়ার, হ্যাঁ, লোকে তাকে দেখলেই প্রথমে আগে যাচাই করে যে কি মদ খেয়ে আছে না সুস্থ সবল আছে। তেমনি করে ঠাকুরেরও এরকম কথা, যে সংসারের সঙ্গে দেখা হলেই আগে বুঝে নেওয়ার চেষ্টা করি যে সংসারের বিষয় বাসনায় কি মাতাল নাকি বিষয় বাসনা থেকে খানিকটা মুক্ত হয়েছে। হ্যাঁ, তো মাতালকে কি করতে হয়, যদি নেশা কাটাতে হয় কি করতে হয়, একটু একটু করে, এখানে লিখেছে চালুনির জল, আমি জানি না, টক জল খাওয়াতে হয়, আমি যদি তেঁতুল জল খাওয়াতে হয়, হ্যাঁ তাই, হ্যাঁ, ওই একটু একটু, একবারে না, একটু একটু করে খাওয়াতে থাকলে আস্তে 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 নেশাটা কেটে যায়। তো এরকম যারা কামিনী কাঞ্চনে মত্ত মাতাল সংসারীরা আমার কাছে আছে, তাদেরকে একটু 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 করে, হ্যাঁ, ওই সাধুসঙ্গ ঈশ্বরীয় কথা শুনিয়ে শুনিয়ে আস্তে আস্তে ঠিক করি, এরকম বলছেন। তো বলছেন সবসময় সদ্গুরুর উপদেশ নিতে হয়। তো সদ্গুরুর অনেক রকম লক্ষণ আছে। কি লক্ষণ, এটা খুব সুন্দর বলেছেন। বলছে তুমি তার কাছ থেকেই কাশির গল্প শুনবে যে কখনো কাশি গিয়েছে, যে কখনো কাশি যায়নি তার কাছ থেকে কাশির গল্প কি শুনবে তুমি? তো ঈশ্বরের কথা তার কাছ থেকেই শুনবে যার ঈশ্বর বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, শুধু বই পড়ার অভিজ্ঞতা না, শুধু শাস্ত্রীয় অভিজ্ঞতা না, ব্যক্তিগত অভিজ্ঞতা, যে জীবনে কিছু বোধ করেছে, কিছু উপলব্ধি হয়েছে, কিছু অনুভব উপলব্ধি তার আছে, কিছু বোঝা আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, এমন ব্যক্তির কাছ থেকেই মানে কথা শুনবে। মানে সংসারকে যে অনিত্য বলে বোধ করে না, সংসারে এখনো আসক্ত, এমন ব্যক্তির কাছ থেকে ঈশ্বরের কথা শুনে লাভ নেই। কারণ কি, সে তো বইয়ের কথা বলবে, সে অ্যাকচুয়ালি মানে তার ঈশ্বরের সঙ্গে তার যে একাত্ম হওয়ার যে জার্নিটা, সেই কথা তার আর কিছু বলার নেই, কারণ সে তো বই পুস্তকে যা পড়েছে তাই বলতে চাইবে। তো যেসব পণ্ডিতের বিবেক নেই, বৈরাগ্য নেই, তাদের কাছ থেকে উপদেশ নিলে হবে না। বিবেক বৈরাগ্য আছে, প্রমাণ পাওয়া যায়, দেখে বোঝা যায় তার ভিতরে এগুলো আছে, এমন লোকের কাছ থেকেই মানে ঈশ্বরীয় উপদেশ শুনতে হয়। যেমন ঠাকুর বলছেন যে সামাদদাহি বলে এক পণ্ডিত ছিল, সে একদিন বলছে ঠাকুরকে
বলে ঈশ্বর কথা আর কি বলবো, ঈশ্বর তো নিরস, ঈশ্বরের কোনো রসবস নেই, রসকস নেই। ঠাকুর অবাক হয়ে বলছে, বলে যিনি রসের আধার, যার থেকে জগতের রসের সৃষ্টি, তাকেই তুমি বলছো নিরস? এই আবার কেমন কথা হলো? তার মানে কি বলবে না ঠাকুর, কিছু বলার নেই। তো এমন আরেকজন যেমন বলেছিল যে আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। এই কথাটার মধ্যে কি ভুল আছে রীতা? গোয়ালে গরু থাকে, হ্যাঁ। তার মানে ও কখনো জানে না যে ঘোড়া কখনো গোয়ালে থাকে না। তো ব্যাপারটা ওরকমই, ওর গল্পগুলো এরকমই হবে। তো যে ব্যক্তির এরকম সাধনার, ধ্যানের, ত্যাগের অভ্যাস নেই, কেবল ভোগেতেই আছেন যিনি, তার কাছ থেকে ত্যাগ আর ঈশ্বরের কথা কি শুনবে? ও শুনে অ্যাকচুয়ালি লাভ নেই, বেকার হয়ে যাবে সেসব কথা শুনে। হ্যাঁ, যে সংসারের গল্পই করে, অনেক সময় আছে অনেক ভক্তের কাছে গেলে দেখবেন মানে ঈশ্বরের কথা বলতে বলতেই যত সংসারের কথা। আমি তো অনেক সময় অনেক ভক্তের কাছে যাই, খুব আশা নিয়ে যাই দুটো ঈশ্বরের কথা হবে, কিন্তু কোথায় এই ছেলের কথা, মেয়ের কথা, ওখানে ভর্তি হয়েছে, ওখানে হচ্ছে, এইসব কথাই তো বলছি। হ্যাঁ, তো যখনই বলছে যে চলো একটু আমরা ঈশ্বরীয় কথা কই, বলো 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 কি বলবে, বলে বলে আবার অন্যমস্ক হয়ে যাচ্ছে, মানে ওই কথার মধ্যে বেশি নেই, কিন্তু আচারে আছে, দেখে মনে হয় যেন ঈশ্বরীয় অনেক আচার উপদেশ এসব পালন করতে পারে, হয়তো আমার বোঝার ভুল হতে পারে, কিন্তু আমি বেশি আগ্রহী ঈশ্বরীয় কথা বলতে এবং শুনতে। ঠিক আছে, না হলে কিছু যে বেকার বেকার এসব আলোচনা করে শেষ পর্যন্ত দেখা যায় 1 ঘন্টা বেকার পেঁচাল, কোনো লাভ নেই, কিছুই হয়নি, এরকম ব্যাপার। তো ঠাকুর বলছেন যে সংসারের এইরকমই মাতাল হয়ে থাকে, সর্বদাই মনে করে যে আমি এই করছি, ওই করছি, এই আমার গৃহ, এই আমার পরিবার, এদের আমি যদি না থাকি এদের কি হবে, হ্যাঁ, এদেরকে কে দেখবে? এই কথা সবচেয়ে বেশি স্মরণ করে এদেরকে ইন্স্যুরেন্স এজেন্ট দেখা হলে বলবে তুমি যদি চলে যাও কি হবে, চলো একটা ইন্স্যুরেন্স করে দিচ্ছি, হ্যাঁ, ছেলে মেয়ে পরিবার পুত্র এরা সব ভালো থাকবে, তুমি মরলেও নিশ্চিন্তে মরতে পারবে। যে মারা যাচ্ছে সে কি আর নিশ্চিন্তে মরে? ইন্স্যুরেন্স কভারেজ হবে না, জীবনকে কভার করতে পারে না। তো রাখালও একদিন এসে বলে আমি যদি সন্ন্যাসী হয়ে যাই তাহলে আমার স্ত্রীর কি হবে? তো হরমোহন অবাক হয়ে বলছে রাখাল এই কথা বললে? তো রামকৃষ্ণদেব বলছে যে না, বলবে না তো কি হবে? যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে। যার কিছু জ্ঞান হয়েছে, জ্ঞানটা হয়েছে মানে কি, কিছু অজ্ঞান ছিল বলেই তো জ্ঞান হয়েছে, তার মানে জ্ঞান থাকলে কিছু অজ্ঞানটাও থাকবে। যেটা লক্ষণ রামকে অবাক হয়ে বলছিলেন যে এই যে সাক্ষাৎ বশিষ্ঠদেব, তিনিও পুত্র সুখে কাঁদছেন। বশিষ্ঠদেবের মতো মুনি যখন পুত্র মারা গেছে তিনিও চোখের জল ফেলছেন। যখন সহ সন্ন্যাসী মারা যায়, বিবেকানন্দের চোখেও জল এসছে। ঠিক আছে, তখন একজন সহ মানে সন্ন্যাসী জিজ্ঞেস করেছিলেন যে আপনার চোখে জল, সন্ন্যাসীর চোখে জল কি মানায়? মানে হতে পারি সন্ন্যাসী, তাতে কি আছে রে, বন্ধুর মৃত্যুতে শোক হবে না? তো হয়তো শোক হয়েছে, ক্ষণিক চোখের জল পড়েছে, কিন্তু ভিতরে জ্ঞান ঠিক আছে যে এই মৃত্যু আর জন্মেরই তো খেলা জগৎ, সেই জায়গাটা হয়তো বলেননি, কিন্তু চোখের জলটাও মিথ্যা নয়, হয়েছে, ক্ষণিকের জন্য হয়েছে। এরকম এসব বিষয় আরো বেশি মানবিক করে। তো হয়তো বশিষ্ঠদেব আরো বেশি মানবিক হয়েছে চোখের জল ফেলে, কিন্তু মানে রাম যেটা বলছেন যে ভাই, লক্ষণকে বলছে যে যা ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, দুটোই ধরে নিতে হবে। কিন্তু জ্ঞান অজ্ঞানের পারে যে চলে যায় তার তখন আর কিছু হয় না, তখন তার আমি বোধটা থাকে না। যেমন এই কথা ঠাকুরও অনেকবার বলেছেন, আমি আরেকবার একটু বলছি, পায়ে যদি একটি কাঁটা ফোটে, সেই কাঁটাটা তুলতে আমাদের কি হচ্ছে, আরেকটা কাঁটা লাগবে। তো সেই কাঁটা দিয়ে যখন কাঁটাটা তুলে ফেলবো, যেই কাঁটাটা পায়ে ফুটেছিল সেটাকে তো ফেলেই দেব, কিন্তু যেই কাঁটা দিয়ে এই কাঁটাটাকে তোলা হলো সেটা কি রেখে দেবো যত্ন করে? ওটা তো কোনো কাজ নেই, ওটাও ফেলে দিতে হয়। তার মানে জ্ঞানের কাঁটা আর অজ্ঞানের কাঁটা দুই এক সময় ফেলে দিতে হয়। তখন কি হয়, যে ঈশ্বর আছেন এই বোধই জগতে তাকে প্রতিষ্ঠা দেয়। ওই যে এতক্ষণ যে কর্ম আর চেতনার শুরুতে আমরা যে আলোচনাটা করেছি, হ্যাঁ, যে যথার্থ কর্তা হয়েছে তার এসবের কোনো বোধ নেই, যখন যা ঠিক মনে করছে তা করছে, যতক্ষণ কর্ম করছে, যতক্ষণ ধ্যানস্থ অবস্থা ধ্যানস্থ হচ্ছে, মানে 100% কনভার্সন।
যখন রূপান্তর ঘটছে পুরোপুরি রূপান্তর ঘটছে, কোনো কিছুতেই নেই, সকল কিছুতে থেকেও নেই, ধ্যানে থেকেও ধ্যানস্থ নয়, কর্মে থেকেও কর্মজীবী নয়, এরকম। যেটা গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সত্য রজ তম তিনটে গুণ আছে বটে, তোমাকে আমি বলছি না যে সত্যগুণী হও, প্রথমত তমতা ছেড়ে সত্য রজতে যাও, রজতা ছেড়ে সত্যে যাও, একসময় সত্যকেও ছেড়ে দিয়ে ত্রিগুণাতীত হও, মানে 3 গুণেরও বাইরে গিয়ে দাঁড়াও, তবে গিয়ে তুমি মানে বিজ্ঞানময় জগতে অবস্থান করতে পারবে। এই জ্ঞানের জগৎটা আর তখন থাকলো না। বিজ্ঞান কি? যে ঈশ্বর আছেন এবং এই বিশ্বাস, যে ঈশ্বর যে আছেন এই বিশ্বাসই থাকা, যে এই জগৎ তারই স্বরূপ তারই রূপ, এর বাইরে আর কিছু নেই, এই নিত্যতাই জগৎ, জগতে অনিত্য বলতে আর কিছু নেই, এইরকম। তো ঠাকুর বলছেন যে এই যে আমরা নাম গুণ কীর্তন করি, ধ্যান করি, সাধুসঙ্গ করি, প্রার্থনা করি, যা তোমাদের বলছি, এসবও কিন্তু মায়ারই অংশ, মায়ারই খেলা। মায়ের খেলা যদি নাই হতো তাহলে একবার ধ্যান করার পরে সে ধ্যান ছুটে যায় কি করে? ধরে রাখতে পারছি না তো। একবার ঈশ্বরের নাম করে সেই নামটা কেন অন্তরে থাকে না, আবার ভুলে যায় কেন? মায়ের খেলা না হলে তো ভুলতাম না, ঠিক আছে? তাহলে নাম গুণ কীর্তন ধ্যান সাধুসঙ্গ প্রার্থনা যা কিছু করছি, পুজো পাঠ, ঠিক আছে, সবই মায়ের খেলা। কিন্তু এই মায়ার খেলা খেলেই এক সময় মায়ার বাইরে যেতে হয়। যেন ব্যাপারটা এরকম, ছাদে ওঠার শেষ ধাপই হচ্ছে এই যে নাম গুণ কীর্তন করা, ধ্যান করা, ওই ধাপটুকু পার হলেই ঈশ্বরের সাক্ষাৎ লাভ হবে, এরকম অবস্থা। সর্বশেষ অবস্থাতেই এগুলো করতে হয়, কিন্তু এগুলো মানে মায়া ভিন্ন অন্য কিছু নয়, সেই কথাটা ঠাকুর বলছেন। আর কি বলবেন? অবশেষে দুঃখ করে বলছেন যে সংসারীদের এমন অবস্থা যে কাটা বাঁচতে বাঁচতেই সব যায়, কিন্তু মাছ আর পাওয়া যায় না। মানে ওনার কাছে যারা আসে, এটা ঠাকুরও বলছেন, ওই যে সে ভূতের গল্পের মতো বলছেন, একটা একা ভূত ছিল। সে কি করত? শনি মঙ্গলবারে কেউ মারা গেলে বা কেউ আহত হলে, দুর্ঘটনা ঘটলে সে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো। সে মরবে, অপঘাতে মৃত্যু হয়েছে, ভূত হবে আর তার একজন সঙ্গী হবে। কিন্তু প্রত্যেকবারই গিয়ে দেখে ওই যে আহত হয় কিছুক্ষণ পরে সে সুস্থ হয়ে যায়, জ্ঞান ফিরে আসে, তো তার আর সঙ্গী পাওয়া হয় না। তো এই সে ঘুরে বেড়াচ্ছে। তো ঠাকুর বলছে ওই যে ভূতটা, সেই ভূতটা হচ্ছে আমি, যে সবসময় সংসারীদের ভিতর থেকে কার মধ্যে একটু চেতনার প্রকাশ আছে, কোন ছেলে ছোকরাদের ভিতরে একটুখানি জ্ঞান আছে, তাদেরকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু খুঁজতে খুঁজতে কি হচ্ছে, কেবল কাটাই বাঁচছি, মাছ আর খুঁজে পাচ্ছি না, এরকম অবস্থা। তো এরকম অনেক আলোচনায় চলছে। আরেক দিনের কথা বলছি, 13 জুন 1885 খ্রিস্টাব্দ, শনিবার করে। এটা মোটামুটি একটু মনে রাখবেন। 13 জুন মানে হচ্ছে বছরের প্রায় মাঝামাঝি। 1885 খ্রিস্টাব্দের বছরের মাঝামাঝি সময়ে ঠাকুরের কিন্তু গলাতে যে অসুখটা আছে সেই অসুখের সূত্রপাত সে সময় হয়। গেল 1-2 দিন আগে একা পাঠে আমরা বলেছিলাম, আলোচনায় বলেছিলাম যে ঠাকুর বলছিল যে গলায় কোথায় যেন বাজছে, প্রথম এই কথা বলছেন যে একটুখানি বাজছে। তো সেদিন এই বিষয়ে কথা হচ্ছিল এবং এই ঘটনার সূত্রপাত যেন সেদিন থেকেই হলো, মানে 1885 খ্রিস্টাব্দে মাঝামাঝি সময় থেকে। তো যখন শুরু হয়েছে তখন তো সবাই অত সিরিয়াসলি নেয়নি, হয়তো ঠাকুরও অত সিরিয়াসলি নেয়নি। আজকে আমরা জানি যখন থেকে এই বিষয়ে আলোচনা শুরু হচ্ছে আমাদের মনটা খানিকটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। তো সেই দিনকে অনেক ভক্তবৃন্দ ছিল, ঠাকুর তার যে পূর্ব পরিচিত ঘর, সেই ঘরের যে শোবার জায়গা, সেখানে বসে বিশ্রাম করছেন। অনেকেই এসছেন বেলা 3টে নাগাদ, কিশোরী এসছে, তারপরে একজন শোকাতুর ব্রাহ্মণী ঘরের কোনায় দরজার পাশে দাঁড়িয়ে আছে, সংসারে কোনো কষ্ট হয়তো আছে, এসে দাঁড়িয়ে আছেন ঠাকুরের দুটো কথা শুনবেন বলে। কোনো একজন পণ্ডিতজি এসছেন, উকিল বাবু এসছে, তার প্রতিবেশী এসছে, একটি আসাম দেশের ছোকরা এসছে, মানে হয়তো কারোর সঙ্গে এসছে, আসামের কোনো ছেলে এখানে এসছে ঠাকুরকে দেখতে। তো ঠাকুর একটুখানি অসুস্থ আছেন, কেন? ওই যে গলায় বিচি হয়েছে, সর্দির ভাব। বিচি মানে কি, একটা দানার মতো মনে হয়, টের পাওয়া যায়, বাইরে থেকে বোঝা যায় না, ভিতরে ভিতরে টের পাওয়া যায় একটা সর্দির ভাব। গলার অসুখের এই প্রথম সূত্রপাত, এই প্রথমবারই এই গলার অসুখটা দেখা যাচ্ছে। তো সেই সময়টাতে যেহেতু জুন মাস, তার মানে খুব গরম, আজকের দিনে আমরা বুঝতে পারবো না, জুন মাস তো গরমই থাকে খুব।
বলে মাস্টার মশাইয়ের শরীরও অসুস্থ। কেন? ওই যে গরমে গরমে যেটা হয় আর কি, সবারই অসুখ বিসুখ কম বেশি লেগে থাকে। তো অনেক সময় মাস্টার মশাই যেটা খুব নিয়মিত আসতেন, তেমন অনেক সময় আসতে পারেননি, আজকে অনেক কষ্ট করে এসছেন। রামকৃষ্ণদেব ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, তুমি যে এসছো তুমি কেমন আছো? মাস্টার মশাই বলছে, আগের থেকে ভালো আছি। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে, খুব গরম পড়েছে, মাঝে মাঝে একটু বরফ খেও, তখন বরফ পাওয়া যেত হয়তো। তো আমারও বাপু খুব গরম পড়ে কষ্ট হচ্ছে, গরমতে কুলফি খেয়েছি, বরফও বেশি খাওয়া হয়েছে, তাই মনে হচ্ছে গলায় বিচি হয়েছে। তার মানে রামকৃষ্ণদেব ঠাকুর তখনও জানেন না এই গলায় বিচিটা কেন হয়েছে। বলছে গরম পড়েছে, কুলফি আইসক্রিম খেয়েছে, বরফ খেয়েছে, তাই জন্য হয়তো এরকম হয়েছে। তো বলছেন, মাকে বলেছি, মাকে মানে হচ্ছে মানে জগদ্ধাত্রী মাকে বা কালী মাকে বলেছি যে মা এইবারটি ভালো করে দাও, আর কুলফি খাবো না। ঠাকুরের তো সরলতা আছে, যদি গলায় বাঁধো বাঁধো হচ্ছে বলছে যে মা এবার একটু ভালো করে দাও, আর কুলফি খাবো না। তারপর আবার বলেছি যে আচ্ছা মাঝে মাঝে বরফ তো খাই, আচ্ছা বরফটাও খাবো না, তাও ভালো করে দাও, কুলফি বরফ দুটোই ছেড়ে দেবো। এই কথা শুনে বাকিরা আবার সবাই একটু হাসাহাসি করছে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন, যে কালে মাকে বলেছি খাবো না, আমি কিন্তু ঠিক খাবো না। ভুল করে কখনো কোনো হয়ে যায়, যেমন অনেক কাল আগে একবার বলেছিলাম রবিবারে মাছ খাবো না, তো একদিন ভুল করে মাছ খেয়ে ফেলেছি, রবিবার দিন মনে ছিল না। হ্যাঁ, এরকম জেনে শুনে হবার জন্যই, যদি বুঝতে পারি যে কিছু একটা বলেছি করব বলে, সেটাই করব। হ্যাঁ, সেটা ছাড়া অন্য কিছু করব না। তো এবার ঠাকুর বলছেন যে এমনও হয়েছে অনেক সময়, কাউকে বলেছি পেটে ব্যথা হচ্ছে, একটু বাহ্যে যেতে হবে, বাহ্যে মানে হচ্ছে বাথরুমে যেতে হবে, ঠাকুর বলেছেন। তো একটু পরে দেখা যাচ্ছে যে সেই পেটের ব্যথাবোধ নেই, কিন্তু ওই যে বলে ফেলেছে বাথরুমে যাবে, বাহ্য করতে যাবে, দেখা গেছে ঠিকই বাহ্য করতে যাচ্ছে, বলে ফেলেছে যেহেতু। একবার এমন হয়েছে, ঠাকুর বলছেন যে বাহ্য করতে গিয়েছি, একজনকে বলেছি তুই একটু জল নিয়ে আয় আমার জন্য। এখন যাকে বলেছে জল নিয়ে আসার জন্য, সে আবার বাহ্য করতে চলে গেছে, তো সে আরেকজনকে বলে গেছে, আরেকজন পরে জল নিয়ে এসছে। তো ঠাকুর বলছে, তা আমি তো বলে গেছি ওর কাছ থেকে আমি জল নেব, আরেকজন জল নিয়ে এসছে, আমি ওর থেকে জল নিতে পারলাম না, যতক্ষণে ও ফিরলো আমাকে জল দিল তবে আমি জল নিলাম। এরকম আর কি ঠাকুর বলছেন যে কখনো কখনো এরকমও করেছি, যতক্ষণ জ্ঞান আছে নিজের যা বলেছি তা করার চেষ্টা করেছি, কিন্তু একটা ফাঁকি রয়ে গেছে। ঠাকুর স্বীকার করছেন এসব জিনিস খুব ঠাকুরকে মানবিক করে, এবং সাধনার জায়গাটা বোঝা যায় ঠাকুরের জীবনেও যে ছিল। মায়ের কাছে গিয়ে বলতাম যে মা তোমার সূচি লও, তোমার অসুচি লও, তোমার ধর্ম লও, তোমার অধর্ম লও, তোমার পাপ লও, তোমার পুণ্য লও, তোমার ভালো লও, তোমার মন্দ লও, সবকিছু আমার নিয়ে নাও, শুধু শুদ্ধ ভক্তিটা আমায় দাও। কিন্তু এই কথা কখনো বলতে পারতাম না যে তোমার সত্য লও, তোমার মিথ্যা লও, এই কথা বলতে পারতাম না। কেন? কারণ সত্য আর মিথ্যা দুইয়েরই প্রয়োজন জগতে বাঁচতে গেলে আছে, তখনও পর্যন্ত জীবনে ছিল, ভুলে যেতাম। তাহলে একটা জিনিস যেটা সত্য মিথ্যা দিয়ে দিলাম, যদি ভুলে যাই একটা কিছু বলে, তাহলে তো সেটা মিথ্যা হয়ে গেল, মিথ্যা করা হয়ে গেল। তো ঠাকুর জানতেন যে অনেক সময় এরকম হয়ে যাচ্ছে, এই জন্য সত্য আর মিথ্যাটাকে দিতে পারতেন না। তো এবার যেহেতু খুব গরম পড়েছে, এই কথা যখন শেষ করেছেন কি করেননি, এমন সময় এক ভক্ত কতগুলো বরফ নিয়ে এসছে, বলছে প্রচুর গরম পড়েছে, গরম পড়েছে, চলুন সবাই মিলে বরফ খান। তো বরফ তখন তো মানে এই পাওয়া যেত আর কি। তো ঠাকুর মাস্টারকে জিজ্ঞেস করছে, কি গো তোমরা সবাই মিলে বরফ খাইছো, আমি কি খাবো? তো মাস্টার মশাই বিনীত, মানে গরম পড়েছে তো বরফ দেখলে তখন সবারই মন চাইবে, গরমের মধ্যে ঠান্ডা জল যদি কেউ এসে পাশে দাঁড়িয়ে খায়, পান করে, তখন সবাই বলবে যে আমি একটু পান করি, তাহলে একটু ঠান্ডায় জিউ ভালো লাগবে, প্রচন্ড গরম। তো মাস্টারমশাইকে যখন জিজ্ঞেস করছে মাস্টারমশাই কি বলবেন, বলছেন আগে মায়ের সঙ্গে পরামর্শ না করে খাবেন না, মানে মায়ের কাছে যেহেতু কথা দিয়েছেন, এবার মা কি বলে দেখুন। ঠাকুর বলছেন না না আমি বরফ খাবো না, উনি আর খেলেন না। তো এই যে সূচি আর অসুচির কথা ঠাকুর একটু আগে বলছিলেন যে আমার সব নাও, সূচি অসুচি সব নিয়ে নাও, সেই বিষয়ে বলছেন যে বিজয়ের শাশুড়ি একবার বললে
যে আমার এমন হয়েছে সবার কিছু খেতে পারি না, মানে একটু বাজ বিচার করে খাই। কেউ আমাকে একটা কিছু দিল, হ্যাঁ, সে চন্ডাল না ব্রাহ্মণ না কি, যার তার হাতে খাবো, এসব খেতে পারি না। তার মানে কি হচ্ছে, আমার মধ্যে ভেদ বুদ্ধি রয়ে গেছে। আর যদি ভেদ বুদ্ধি থাকে তাহলে তো ঈশ্বরের পথে বেশি এগোতে পারবো না। মানে বিজয়ের শাশুড়ি একবার ঠাকুরকে এই কথা বলেছেন। ঠাকুর বলেছেন, এটা কেমন কথা হলো যে সবার হাতে খেলেই যে তোমার জ্ঞান হবে তার তো কোনো মানে নেই। কুকুর তো সবকিছুই খায়, তাই বলে কুকুর জ্ঞানী? তা তো নয়। মানে তুমি খেয়েও জ্ঞানী হতে পারো, না খেয়েও জ্ঞানী হতে পারো। আসল বিষয়টা হচ্ছে জ্ঞানী হওয়া। এই যে জগতের সমদর্শনের কথা বলছো, ঈশ্বরের পথে ভেদভাব চলে না, এই জ্ঞানটা তোমার আসতে পারে। শুধু তুমি খেয়েছো কি খাওনি, বাজ বিচার করছো কি করনি, শুধু এইটুকু দূর করলেই সে জ্ঞান কিন্তু আসবে না। তো ঠাকুর এক জায়গাতে বলছেন, প্রথম যখন মাছ ছেড়ে দিলাম তখন খুব কষ্ট হতো। কেন কষ্ট হতো? কারণ এই যে দেখবেন বাংলার যে লোক, তারা মাছ প্রচুর খায়। কেন খায়? কারণ বাংলার যে ভৌগোলিক অবস্থান, এখানে চারপাশে নদী পুকুর, সেখানে সবসময় মাছ থেকেছে। এখন আপনি মরুভূমি দেশে গিয়ে তো এমন লোক দেখবেন যে কখনো মাছ খায় না, কিন্তু মাংস বরাবর খায়। মাছ খাবে কোথায়, পাবে কোথায়? মরুভূমিতে নদী নালা পুকুর এসব তো নেই। কিন্তু বিভিন্ন পশু পাখি আছে, ও যদি খেতে হয় আমিষের চাহিদা হিসেবে ও মাংসই খাবে। আবার যে দ্বীপ দেশে থাকে, দ্বীপের মধ্যে থাকে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এদের এদের তো মাছ খাওয়া ছাড়া উপায় নেই। চারদিকে তো নদী পুকুর সমুদ্র, আর সবই মাছ। তো মানুষের ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু সে সেসব জিনিসের দিকেই খায়। একবার ইসিও এই কথা বলেছিল, স্বামী বিবেকানন্দ বলছে যে মারোয়ারিরা এত এত নিরামিষ খেয়ে অসুখে কত ভুগছে, অথচ দুপুর রাত্র দুবেলা করে মাছ খেয়েও বাঙালিরা, মানে বাংলাদেশে বাঙালিদের কথা বলছে, যে তারা দিব্যি সুস্থ আছে। কেন সুস্থ আছে? কারণ ও যা পাচ্ছে ওদের প্রকৃতিতে তাই খাচ্ছে, এটাই ন্যাচারাল। যেমন আমরা অনেক সময়, ও আমাদেরকে অনেক সময় বলে যে পিচ ফল, তারপরে কি কি যেন বলিস তুই, কিউই ফল, এসব নিয়ে এসো, অ্যাভাকাডো, মানে যেসব আমাদের ফল নয়। ও কোথায় কোন জায়গাতে মানে জন্মেছে ফলেছে, তাকে আবার সেই কিরকম প্রিজারভেটিভ দিয়ে শেষ পর্যন্ত কত বছর দিনের জার্নি করে, কত দিনের করে পরে এসছে, সেই আমি কিনে এনে খাবো। তার থেকে ঘরের পাশে জলা জংলাতে হয়েছে পানি ফল খাওয়া ভালো, কারণ ওই তো হয়েছে ওখান থেকে এনে দিয়েছে একদম সতেজ, এর মধ্যে কিছু মানে বিরুদ্ধ ভাব নেই। তো নিয়ম হচ্ছে যখন যেটা সিজন সেটাই খেতে হয়। এত সুমিষ্ট আনারস সিজনের বাইরে খেলে হজম করতে কষ্ট হয়ে যাবে। যে সময় আনারস প্রচুর ফলে সেই সময় দেখবেন আনারস দুবেলা, আবার যখন দেখবেন যে সিজন নয় এক টুকরো খাবেন, তাতেই শরীরের ব্যায়াম, কারণ শরীর নিতে পারবে না। এই জন্য সিজনাল খেতে হয়, বা যখন প্রকৃতি যখন যা আমাদেরকে দেয় তাই খেয়ে বাঁচতে হয়। সেসব থেকে বলছেন যে ঠাকুরের মাছ খেতে খুব, মাছ ছেড়েছেন বলে প্রথম প্রথম খুব কষ্ট হতো। কেন কষ্ট হতো? কারণ ওই মাছ খেয়েই বড় হয়েছে এতকাল, তারপরে ছেড়ে দিয়েছেন, তাই জন্য কষ্ট, কিন্তু পরে ঠিক হয়ে গেছে। তো বলছেন যে এই যে কষ্টটা হতো, স্বীকার করছেন যে ঠাকুরের মধ্যে এটাই সবচেয়ে বড় জিনিস, যে ওনার ধ্যান বা সাধনাটা ওনাকে করতে হয়েছে। যে পাখির বাসা যখন কেউ পুড়িয়ে দেয়, মনের দুঃখে সে পাখি আকাশে আকাশে উঠতে থাকে। হ্যাঁ, বাসা পুড়ে গেছে, আকাশকেই তখন আশ্রয় করে। কিন্তু একসময় সে বোঝে যে এই যে বাসা, পাখির যে বাসা, এই অস্থায়ী ক্ষণস্থায়ী বাসা, ওই গড়েছে পুড়ে গেছে, আবার একটা ঠিক গড়ে নিতে পারবে, এমন কোনো দুঃখের ব্যাপার নেই। তো জগতের ব্যাপারগুলো এভাবেই দেখতে হয়, জগতের সবই ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। তো শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারমশাইকে যে এই জন্য মাঝে মাঝে মনুষ্যলীলা দেখতে হয়। হ্যাঁ, মনুষ্যলীলা দেখতে হয়, বুঝতে হয়। এই লীলার মধ্য দিয়ে দেবতার যে বিলাস হয়, তিনি যে জগতের রসাস্বাদন করেন, সেগুলোকে একটু জানতে হয়। ঘটনা তো সামান্য, লোকে দেখে বলবে এই কি, এতে ছেলে মানুষের ব্যাপার স্যাপার। দু একবার দেখেছেন তো এরকম লীলা টিলা, আপনারা দেখেছেন নিশ্চয়ই। রাসলীলা হয় না, রাধা কৃষ্ণ চরিত্র পাঠ করে, কথা হয়, গান হয়, হ্যাঁ, খুব সুন্দর। মানে আমরা ছোটবেলায় দেখেছি, তখন তো খুব মন্ত্রমুগ্ধ হয়ে দেখতাম। অনেকে আবার এটা সমালোচনা করতে বলে কি এরকম কৃষ্ণ সেজে রাধা সেজে যে করে, এগুলো তো ঠিক না। হ্যাঁ,
বা রাধাকৃষ্ণ যা করতে পেরেছে এরা যেরকম ভাবে করে সেগুলো তো অনেক সময় কুৎসিত হয়, মানে কত লাগে, মানে কি বলবো এটাকে আমরা, দুঃখিত, মানে দেখতে একটু বিশ্রী মনে হয়, শ্রী থাকে না। মানুষ যখন করছে ব্যাপারগুলোকে, তারা প্রফেশনাল, মানুষকে আনন্দ দেওয়ার জন্য তারা একটু বিশেষ অঙ্গভঙ্গি করলো, একটু নাচানাচি করলো, খারাপ লাগে এগুলো, তো এরকম সমালোচনা হয়। কিন্তু ঠাকুর সেই কথাটা বলছেন না। ঠাকুর বলছেন এই যে তুমি মনুষ্যলীলা বা এইসব লীলা যে দেখছো, এই লীলাটাই সব না, এটার ভিতর দিয়ে সেই যে আসল লীলা তার রস আস্বাদনের সামান্য কিছুই তুমি পাবে, কিন্তু এটাও যদি বন্ধ করে দাও সেটুকু তো পাবে না। হ্যাঁ, তুমি সবটাই নেবে না, মানে তুমি এই ভিতর দিয়ে দেখবে যে হ্যাঁ এরমই হয়তো কিছু একটা হয়েছিল, এটাই হয়েছিল, এটা নয়। তো বলছেন যে কিছু কিছু ফুলে মধু থাকে, এ কি সেই মধু যে আমরা হাতে নিয়ে চেটে পুটে খেলাম? ফুলের মধু কেমন হয়? একটুখানি মনে হয় যেন একটু মিষ্ট মিষ্ট ভাব আছে। আমরা ছোটবেলায় রঙ্গন ফুলের, অনেক সময় কি হতো যখন কলেজে পড়তাম, ওই বারান্দায় বসে বসে প্রচুর রঙ্গন গাছ, মানে বড় বড় ঝাড়, প্রচুর রঙ্গন ফুল টেনে টেনে কি হচ্ছে, একটুখানি চুষলে, একটুখানি পেছন দিকটা, হ্যাঁ পেছন দিকটা একটু চুষলে একটু মিষ্টি মিষ্টি মিষ্টি, একদম সত্যি মিষ্টি মিষ্টি ভাব, হ্যাঁ মুখটা, হ্যাঁ কখনো তোমরা খেয়েছো কি? হ্যাঁ, রঙ্গন ফুলে সে একদম সত্যি সত্যি সুমিষ্ট ভাব, কিন্তু ওটা তো আর মানে মধু খাওয়ার মতো না। একটা মধু খেলে যেরকম মিষ্ট ভাব, ওটা হচ্ছে মিষ্টির ভাব আছে, মিষ্টতা নেই, ওটা মিষ্টি নয়, ভাবটুকু আছে, ঠিক আছে? তো এই যে রসলীলা, মনুষ্যলীলা, এসবের ভিতর দিয়ে সেসবেরই ভাব খানিকটা প্রকাশিত, এটাই সেটা হয়েছে বা সেটাই এটা, এটা কিন্তু ভাবা ঠিক হবে না। ঠাকুর এই কথাটা বলছেন, যেগুলো সামান্যই প্রকাশ, কিন্তু এসবের ভিতর দিয়ে তার কিছু না কিছু প্রকাশ হয়। তো দ্বিজ বলে এক ভক্ত এসেছিলেন, অল্প বয়স, 15-16 বছর, তার সঙ্গে কথা হচ্ছে ঠাকুরের। তো তার মা মারা গেছে, বাপ দ্বিতীয়বার বিবাহ করেছে, দ্বিতীয় পক্ষের মা আছে। দ্বিজ বলছে যে বাবা দক্ষিণেশ্বরে আসতে দিতে চায় না। তো এটা অনেক পরিবারেরই একই সমস্যা, অল্প বয়সের ছেলে ছোকরারা ঠাকুরের কাছে আসবে, বাড়ির লোক বাধা দেয়, বলছে তোর ভাইরাও কি তোকে বাধা দেয়? তো দ্বিজ চুপ করে আছে, কিছু বলছে না। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে আসবে, একটুখানি ওরাও আসবে, জগতের ঘাতও খাচ্ছে কম বেশি, যখন মনে হবে যে এই যে সংসার করে যাকে এত উঁচু করে রেখেছি, এই কাছ থেকে এত বড় আঘাত পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এইটাই জগৎ নয়, এর বাইরেও একটা জগৎ আছে যেখানে আমার পরিচয় ঘটেনি, মানে যার সাক্ষাৎ আমার হয়নি, তখন ঠিক ঈশ্বরের খোঁজ করে। জগতের ঘা না খেলে সংসারে বেশ নাতি নাতনি ছেলে পুলে সব নিয়ে খুব সুন্দর সংসার করছে, তার তো ঈশ্বরে মন যাবে না। হ্যাঁ, সংসারে কষ্ট পেলে মন হবে যে না, এবার বুঝতে পারছি যে এগুলো অর্থহীন, বেকার জিনিস, এসবে মন দেওয়া ঠিক নয়, এর থেকে উঁচু কিছু আছে। তো মাস্টার মশাইকে ঠাকুর বলছেন যে সামনে পেনিটিতে মহোৎসব হবে। পেনিটি মানে হচ্ছে ওই যে পানিহাটিতে উৎসব হয়, ঠাকুর এর আগে কয়েকবার যোগ দিয়েছিলেন। তো মাস্টার মশাইকে বলছেন যে পানিহাটিতে তো উৎসব হবে, তো আমরা সব ভক্ত মিলে সেখানে যাব, বড় নৌকো করে যাব, তুমিও দেখো আমাদের সঙ্গে যেতে পারো কিনা। কেন এই কথাটা বলছেন? ঠাকুর বলছেন যে বড় নৌকো টলমল করবে না, কারণ মাস্টারমশাই একবার এক ভক্তের সঙ্গে নৌকো করে আসছিলেন, নৌকো যখন টলমল করেছে গঙ্গাতে, হ্যাঁ সেই সময় কিন্তু মাস্টারমশাই ভয় পেয়ে পাড়ে নেমে গেছিলেন। নৌকোকে বলছেন যে এবার আমাকে পাড়ে নামিয়ে দাও, আমি কোনো অবস্থাতে নৌকো করে যাব না, উনি নেমে গেছিলেন। তো ঠাকুর বলছেন আমরা সবাই মিলেই নৌকো করেই যাব, গঙ্গার ধার ধরে ধরে পানিহাটি ঘাটে চলে যাবে, সুবিধে। তো বড় নৌকো হবে, টলমল হবে না, এই কথাটা বলছেন। তো মাস্টারমশাই বলছেন আগে ইচ্ছা আছে। তো ঠাকুর বলছেন হ্যাঁ তারই ইচ্ছা, কে যাবে কে যাবে না তো আমরা ঠিক করতে পারি না, তার হাতেই জগতের হা হচ্ছে, আর তিনি যদি না বলে দেন তার জগতে সবকিছু না হয়ে আছে। তো হা বা না সবকিছু যদি তার ইচ্ছাতে চলে, এই কারণে অনেক সময় আমি আশীর্বাদ করি না। ঠাকুর বলছেন মানুষকে আশীর্বাদ করতে নেই, মানুষ হয়ে মানুষকে আশীর্বাদ করতে নেই। কেন? কারণ আমার ইচ্ছায় তো কিছু হয় না, আমার আশীর্বাদে কি হবে? লোকে বলে যে হ্যাঁ আপনি আশীর্বাদ করুন আমার হয়ে যাবে,
হ্যাঁ, কিন্তু যিনি সচেতন তিনি জানবেন, যিনি ঈশ্বরের ইচ্ছাকে মেনেছেন, জানেন যে তার ইচ্ছা ছাড়া কিছুমাত্র হয় না, আমার ইচ্ছার কিছুমাত্র দাম নেই। এই জগতের সত্যতা যার জীবনে উপলব্ধ, তিনি তো জানবেন যে অ্যাকচুয়ালি ও হয় না কিছু। আমি হয়তো মনে মনে বলতে পারি হ্যাঁ আশীর্বাদ করে দিলাম, সব মা বাবাই তো আশীর্বাদ করে ছেলের পরীক্ষা ভালো হোক, তারপরে তো কারো কারো পরীক্ষা খারাপ হয়ে যায়, তাহলে সেই বাবা মাকে ঠিক মতো আশীর্বাদ করেনি? তা নয়, আশীর্বাদ করা আর না করা দুই সমান, ঠিক আছে, শুভাশিস। বরঞ্চ এটা বলা ভালো যে নিজের কর্মের উপরে, যোগ্যতার উপর ভরসা রাখো, যেমন কর্ম করবে, যেমন ভাবে যোগ্য হয়েছে, যেমন ভাবে তৈরি হয়েছে, তারই ফল তুমি পাবে, না ভালো পাবে না কম পাবে, যা পাবে তাকে তোমার যোগ্যতা অনুসার তাই হওয়ার কথা ছিল, এটা তুমি মেনে নিও। এটা মেনে নিলে বরঞ্চ সহজ হয়। তার মানে এই নয় যে নাম্বার কম পেলে রিভিউ করা যাবে না, তাই না? যদি মনে হয় যে নাম্বার কম পেয়েছি তাহলে খাতা রিভিউ করতে হবে। তবে খাতা রিভিউ করে নাম্বার বেড়েছে এমন গল্পও কিন্তু খুব একটা শোনা যায় না, হ্যাঁ, খুব কম যে নাম্বার বেড়েছে। এখন আরেকটু কথা হচ্ছে এবার ইসের সম্পর্কে, কাপ্তানের সম্পর্কে। এই কথাটুকু একটু মজার বলে নিচ্ছি। ওই কাপ্তেন বলে একজন ছিল ভক্ত, ঠাকুর ওনার বাড়িতে প্রায় প্রায় যেতেন। তো হাজরা মশাই, ওই হাজরা, এবার সে গিয়ে কাপ্তানের সঙ্গে যোগ হয়েছে। সে তো যত ঠাকুরের কাছে যত অবস্থাশালী লোকজন আছে তাদের সঙ্গে খুব আন্ডারস্ট্যান্ডিং, মেল খাতির করার খুব চেষ্টা করে, যাতে করে কোনো সুযোগ সুবিধা পায় বা নিজের অবস্থানটাকে ঠিক করতে পারে। তো একদিন কাপ্তানের বাড়িতে যখন ঠাকুর গেছেন, কাপ্তান বলছে যে হাজরা লোকটা খুব ভালো, নিজে থেকেই। ঠাকুর বলছেন ব্যাপারটা কি? আমি যাওয়ার পরেই, হ্যাঁ, তার মানে কি হচ্ছে, হাজরা কাপ্তানের সঙ্গে এমনভাবে কথাবার্তা বলেছে, সে যে খুব ভালো লোক এটা যাতে ঠাকুরের কানে পৌঁছায় এমনভাবেই সেটিং করে গেছে। তো যাওয়ার পরেই মানে এই সে বলছে, কাপ্তান বলছে হাজরা খুব ভালো লোক। তো ঠাকুর বলছে ঠিক আছে, ভালো লোক বলেছে বলেছে, অসুবিধা কিছু নেই। কিন্তু পরে আবার কাপ্তান আরেকটা কিছু বলছে। তো এই কথাগুলো মানে কে বলে গেছে? তো ঠাকুরের ধারণা সম্ভবত এইসব বিষয়ে হাজরা গিয়ে আলাপ আলোচনা করে এসছে। ওই যে যত রকম ছেলে ছোকরা যারা আছে, কম বয়সী ছেলে পুলে যারা আছে, 15-16 বছর বয়স, নরেন্দ্র আছে, দ্বিজ আছে, হ্যাঁ, আরো অনেকের কথাই আমরা বিভিন্ন সময় করেছি। তো এরা যে ঠাকুরের কাছে যায় সবাই তো আর ব্রাহ্মণ না। তো কাপ্তান বলছে তোমার কাছে এইসব ছেলে ছোকরারা আসে, কেউ ব্রাহ্মণ কেউ ব্রাহ্মণ না, কে কোন জাত না, কার কি মানসিকতা, কার কি পরিবার, এগুলো তো তুমি কিছু জানো না। এরা যদি এসে তোমার সঙ্গে মেশে, তুমি যদি তাদেরকে খুব বেশি করে মানে কাছে টেনে নাও, তাহলে তোমার তো ক্ষতি হতে পারে। তো ঠাকুর অবাক হয়ে গেছেন, বলছেন যে কি বলছো? বলে যদি আসে তাহলে আমি কি আর কি করব। প্রথমে সহজভাবেই নেওয়ার চেষ্টা করেছেন। তো ঠাকুর বলছেন, তা অন্য কথা বিষয়ে কথা হচ্ছে, তো এই কথা নিয়ে ঠাকুর পরে প্রসঙ্গটা টেনেছেন। যখন অন্য বিষয় নিয়ে কথা হচ্ছে, এক জায়গাতে কথা হচ্ছে, মানে কাপ্তান বলছে যে এই জগতে যত পুরুষ আছে সবাই রামের রূপ, আর যত স্ত্রী আছে সবাই সীতার রূপ। কাপ্তানের কথা বলছে। তো ঠাকুর বলছে বেশ ভালোই বলেছো, ঠিক আছে, কিন্তু ঠিক বলেনি। কিন্তু ঠাকুর এটা বুঝেছে, কিন্তু একটা মানুষকে মুখের উপর বলা যায় না, তাকে কথাটাকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে কি হচ্ছে ব্যাপারটা দেখুন, মানে সব স্ত্রীদেরকে রামের গুণ দিতে রাজি নয়। স্ত্রীর মতো মানে সীতার মতো সহনশীলতা মানে দিতে চায়। উচ্চতার জায়গায় রামে থাকুক আর সহনশীলতার জায়গায় মানে স্ত্রী লোক থাকুক, এরকম মানসিকতা। তো ঠাকুর বলছেন যে সংসারে যারা থাকে, যে এই যে তুমি ছোকরাদের নিন্দা করলে, ওরা ইংরেজি পড়ে মানে হচ্ছে ম্লেজদের স্কুলে যায়। ম্লেজ মানে কি? ইংরেজদের স্কুলে গেলে তো ইংরেজি পড়ে। তো এরকম যে মানে বলছো ম্লেজদের স্কুলে যায়, তো এমন তো কত লোক আছে যাদের বিষয় বুদ্ধি আছে, হ্যাঁ, অথচ ঈশ্বরের নামে অনেক দান ধ্যান করে, তারা তো ঈশ্বর থেকে অনেক দূরে। তারপরে তুমি বলছো যে বিষয় বুদ্ধি যার আছে সে মানে ঈশ্বরে দান দেন করলেই কি ঈশ্বরের কাছাকাছি চলে যাবে? সেটা তো হওয়ার নয়। দান দেন করলেই হবে না, ঈশ্বরের বিষয়ে মন না থাকলে তুমি এবার যতই দান দেন করো তাতে কিছু লাভ নেই।
তো যতই জপ তপ করুক কেউ, বিষয় বুদ্ধি যদি থাকে কেউ, তাহলে লাভ নেই। তার থেকে বরং শুকরের মাংস খেয়েও যদি ঈশ্বরের মন থাকে, সেই ব্যক্তি ধন্য। এই কথাটা মানে ক্যাপ্টেনকে ঠাকুর বলছেন, কারণ ক্যাপ্টেন একটুখানি মানে দ্বিধায় পড়ে গেছে। ঠাকুর বলছেন যে তুমি হাজরার কথা তো বললে বটে, হাজরা অনেক জপ তপ করে বটে, কিন্তু এর মধ্যে যে দালালিগুলো করে, এগুলোই তো তার জপ তপের সঙ্গে যায় না। তো তাতেই বোঝা যায় তার জপ তপের জায়গাটাকে মানে সে ঠিকঠাক করতে পারেনি, নাহলে এত কিছু মাথায় থাকতো না। আর ওই যে তুমি যেটা বললে যে সীতা হচ্ছে স্ত্রীলোক হচ্ছে সীতার রূপ, আর পুরুষ লোক হচ্ছে রামের রূপ, এই কথাও তো ঠিক নয়। কারণ অপনারায়ণ মানে হচ্ছে সবই তো জল। এখন কোন জলটাকে তুমি নাওয়ার জন্য ব্যবহার করবে, কোনটা তুমি খাওয়ার জন্য ব্যবহার করবে, কোন জলটা শৌচ করার জন্য ব্যবহার করবে, সেটা তো তোমার উপর ঠিক হবে। কিন্তু জল কিন্তু সবই, কোনটাই জল নয় এমন নয়। তুমি যে ভেদ করে রেখেছো স্ত্রী আর পুরুষ, সবাই কিন্তু সেই ঈশ্বরেরই ভক্ত, তাদের একটাই পরিচয়, তারা ভক্ত, তাদের দ্বিতীয় কোনো পরিচয় নেই। ভক্তের কোনো এই হয় না নারী ভক্ত পুরুষ ভক্ত, এরকম হয় না। আমরা ভাগ করি, সেটা তো আমাদের ব্যাপার, কিন্তু ভগবানের কাছে স্ত্রী পুরুষ এরকম ভক্তের কোনো জায়গা নেই। যদি তাই হয়, হ্যাঁ, তাহলে রাধা আর কৃষ্ণ এই দুই আলাদা হয়ে যেত, কিন্তু রাধা আর কৃষ্ণ আলাদা নয়। রাধার আগমনই হয়েছে কৃষ্ণকে, মানে কৃষ্ণ রাধা স্বরূপে হয়েছেন বা রাধার রূপ লাভ করেছেন কৃষ্ণর আস্বাদন করার জন্য। অর্থাৎ আমি আমাকে আস্বাদন করতে, পুরুষই নিজের আস্বাদন করতে প্রকৃতির আশ্রয় নিয়েছেন, প্রকৃতির রূপ ধারণ করেছেন। পুরুষ আর প্রকৃতি আলাদা নয়। তো আস্তে আস্তে বলছেন, যখন রাধা জন্মগ্রহণ করার পরে চোখ পেলে তাকায়নি, চোখ বোঝা ছিল রাধার জন্মের পরে। বলছে কেন চোখ বোঝা ছিল? বলে কি আর দেখবো, জগতে কিছু দেখবার নেই, আমি তো এসছি দেখতে কৃষ্ণকে কেবল। তো যখন ছোট বালক কৃষ্ণকে নিয়ে রাধার কাছে যাওয়া হয়েছে, যশোদা মা যখন নিয়ে গেছে, তখন রাধা প্রথম চোখ খুলে আপনাকে দেখেছে। আপনাকে মানে কি, নিজেকেই নিজে দেখেছে। কৃষ্ণ তো নিজেকে নিজে দেখতে পারে না, নিজেকে নিজে আরাধনা করতে পারে না, নিজের সঙ্গে নিজের প্রেম হয় না। তো নিজের সঙ্গে নিজের প্রেম হয় না বলে রাধা রূপে কৃষ্ণের জন্ম হয়েছে। তাহলে তুমি যে বলছো আলাদা, কৃষ্ণ পুরুষ আর রাধা স্ত্রী, এই পুরুষ আর স্ত্রী নয়, এখানে পুরুষ আর প্রকৃতিরই খেলা চলছে, পারস্পরিক খেলা। এই খেলার একাত্মতা যদি বুঝতে না পারো, তাহলে তোমার কাছে চিরকালই এরকম ভাগ করে রাখবে। তো এই গল্প যখন বলছেন, তখন বাকিদেরকে বলছেন যে দেখো আমি কত ভালোবাসি কাপ্তানকে, ওর কত মন পূজা নিষ্ঠাতে, মানে পূজাতে কত নিষ্ঠা, কি সুন্দর জপ আরতি পাঠ করে, কিন্তু হলেও বিষয়কর্মও কিন্তু ছাড়েনি, যেটা দিয়ে আমরা আমাদের প্রথম শুরু করেছিলাম। বলছে এই মানে বিষয়কর্ম করছে, ছেলে পুলে স্ত্রী নিয়ে থাকছে, লোকজন হিসেবের খাতা দেখাচ্ছে, এর মধ্যে আবার ঈশ্বরের কথা বলছে। তো যে একবার ঈশ্বরের আনন্দ পায় না, বাকি সবকিছু তার পাঞ্চে লাগে। তো যেহেতু এখনো কাপ্তেনের বাকি বিষয়ে মন ওঠেনি, তার মানে কি হচ্ছে, সে মৌমাছির মতো সারা জীবনে ভনভন করছে। কিন্তু মৌমাছি যখন একবার মধু খেতে বসবে, তখন কিন্তু তার বনবনানি বন্ধ। মশা কি করে, কানের কাছে এসে বনবন করে, কিন্তু যখন মানে মশা গায়ের মধ্যে কামড় দেয়, তখন কিন্তু আর বনবন করে না। হ্যাঁ, তো যত বনবনানি আছে, মৌমাছি বলি আর মশার বলি, সব মানে কামড় দেওয়ার আগে, মধু খাওয়ার আগে, যে মধু খেয়ে ফেলেছে তার সকল বনবনানি দূর হয়ে যায়। এবং জগৎ বিষয়ে যত কথা, যতক্ষণ পর্যন্ত ঈশ্বর আনন্দ না পাচ্ছে, ততক্ষণই এসব কথা থাকে। যে ঈশ্বর আনন্দ একবার পেয়ে গেছে, জগৎ বিষয়ের কথা তার আপনি বন্ধ হয়ে যায়, ও আর বলতে হয় না যে এটা বন্ধ করো। তো কাপ্তেন যেমন বলে এটা জড়, এটা চৈতন্য। আমি তাকে বলেছিলাম তুমি বলছো জড় আবার কি, জগতে যা আছে সবই চৈতন্য, এই চৈতন্যেরই খেলা। এটা যেদিন বুঝবে, এটা যখন দেখবে, তখন দেখবে আর তোমার জগৎ বিষয়ে কোনো ভেদ থাকবে না। এরকম ভাবে মানে যে কোনো ভক্তকেই ঠাকুর একেবারে নিরাশ না করে বুঝিয়ে সবসময় বলে দিয়েছে। তো আজকের মতো কথা আমি তো পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।